আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে থিওরি অফ স্ট্রাকচারের বিমের শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট চ্যাপ্টারের পিওর মোমেন্ট সহ কতগুলো ম্যাথ সমাধান করব। তো আমাদের ম্যাথ সমাধান করার আগে যে সকল বেসিক জানা দরকার, তো সেই সকল বেসিক আমরা বোর্ডে তুলে নিয়েছি। যদি আমরা একটু খেয়াল করি তো দেখতে পারবো পিওর মোমেন্ট সহ ম্যাথ। তো পিওর মোমেন্ট সহ ম্যাথে আমাদের বেসিক্যালি 6 টাইপের পিওর মোমেন্ট থাকে। তো আমাদের দেখতে হবে যে কখন কোন জায়গায় কোন পিওর মোমেন্টটা আছে এবং সেটা কিভাবে সমাধান করব। তো আমরা চলুন দেখি এই পিওর মোমেন্টটা থাকলে আমরা কিভাবে সমাধান করব। তো সেই ক্ষেত্রে পিওর মোমেন্ট সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টি রাখতে হবে যে পিওর মোমেন্টটা আসলে মোমেন্টটা কি পজিটিভ দিকে হচ্ছে নাকি নেগেটিভ দিকে হচ্ছে। তো আমাদের যদি পজিটিভ দিকে হয় তাহলে অবশ্যই ঘড়ির কাঁটার দিকে হবে, ঘড়ির কাঁটার দিকে হলেই আর কি পজিটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলেই নেগেটিভ। তো আমরা প্রথমে যদি দেখি যে এই পিওর মোমেন্টটা দেখে কি মনে হচ্ছে যে একটা বস্তুকে এইভাবে করতেছে, তো এই নিচ দিক দিয়ে এইভাবে একটা ফোর্স দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পজিটিভ মোমেন্ট সৃষ্টি হচ্ছে একটা বস্তুতে। যদি আমাদের এইভাবে দেয় তো এটা এভাবে পজিটিভ মোমেন্ট সৃষ্টি হচ্ছে। তো পজিটিভ মোমেন্ট সৃষ্টি হলে এটা সমাধান কিভাবে করব। তো সমাধান করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই ধরনের যুগল বা আমাদের মোমেন্টে পিওর মোমেন্টে এই যে বলটা থাকবে 10, এই বল 10, এই 10-এর সাথে আমাদের গুণ করতে হবে এর লম্ব দূরত্ব। তাহলে কি বলছি যে 10-এর সাথে আমাদের কি গুণ করতে হবে? লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্বটা আমাদের কত? তো লম্ব দূরত্ব দেখতে পারতেছি আমাদের 2। তো লম্ব দূরত্ব কত? 2। তো সেখানে আমরা লম্ব দূরত্ব 10 গুণন 2 দিলাম। এখন দেখা যাচ্ছে এখানেও সমান বল ক্রিয়া করতেছে, এখানেও সমান বল ক্রিয়া করতেছে, তাহলে দুটো মিলে তো এই পিওর মোমেন্টটা সৃষ্টি হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের পিওর মোমেন্টটা কিরকম হবে যে 10 গুণন 2, তোর প্লাস আবার হচ্ছে 10 গুণন 2। আর সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে শুধুমাত্র লম্ব দূরত্বের বিবেচনা হবে, কিন্তু সেই ক্ষেত্রে যদি আমাদের আনুভূমিক এরকম দেওয়া থাকতে পারে 3, তাহলে আপনাদের মাথায় আসতে পারে যে এই 3 দিয়ে আমরা কেন কাজ করলাম না। তো এটা আমাদের দিয়ে রাখে মাঝে মধ্যে ডিস্ট্রাকশনের কারণে। তো এরকম বিভিন্ন ধরনের মানে দিয়ে রাখবে যেন আপনি বিভ্রান্ত হয়ে যান। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে অবশ্যই এটা লম্ব দূরত্বটাই আমাদের বিবেচনা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে 10 গুণন 2, 10 গুণন 2, তাহলে আমাদের কত হচ্ছে 10 দুগুণে 20, 20 20 40। তো আমাদের এখানে 40 এসে গেল। তো এখন একটু বলুন তো যে এখানে কত হবে। আশা করি এতক্ষণে মাথার ভিতরে চলে এসেছে যে আমাদের কিরকম হবে ম্যাথটা। তো এই ক্ষেত্রে আমরা আগে ম্যাথটা সমাধান করে নিই, তারপরে একটু কিছু কথা বলতেছি। তো এখানে কত হবে 20 গুণন 2, আবার কি হবে প্লাস 20 গুণন 2। তো আমাদের কত আসতেছে 20 গুণে 40, 40 40 80। তো 80 কেজি পার মিটার। তো এখানে কি হচ্ছে যে এটা কিসে হবে, এটা তো আমরা মোমেন্ট বুঝতে পারতেছি যে একটা মোমেন্ট। তো যুগলে এটা আমরা এভাবে সমাধান করব 80 কেজি পার মিটার। তো আমরা এটা পিওর মোমেন্ট করার ক্ষেত্রে যদি আমরা না বুঝি যে এটা আমরা প্লাস করব না মাইনাস করব, তো আমরা যদি একটু দেখতে পাই যে এইটাকে যদি একটা কাঠামো বিবেচনা করি, তো এই মোমেন্টটা আমাদের কিভাবে দিচ্ছে? নেগেটিভ মোমেন্ট দিচ্ছে না। ধরেন এখানে একটা পিন বিবেচনা করলাম, তো এটা এই দিকে একটা বল দিচ্ছে 80 কেজি, তো এটা তো উপর দিকে উঠে আসবে। সেক্ষেত্রে কি হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এটা হবে নেগেটিভ, এটা হবে নেগেটিভ। এরপর আসতেছে যে বিষয়টা, সেটা হচ্ছে পয়েন্টের মতো এরকম একটা পিওর মোমেন্ট থাকে। তো এই পিওর মোমেন্টগুলো আমার কি যেভাবে বিবেচনা করতে হবে সেগুলো হলো এই 50 এর সাথে আমাদের অবশ্যই আনুভূমিক দূরত্বটা গুণ হবে। তো আমাদের এটা কোন পয়েন্টে লোডটা পড়তেছে দেখেন তো আপনারা যদি বিবেচনা করেন যে আমাদের বেসিক্যালি এই পয়েন্টে লোডটা পড়বে না। তো সেক্ষেত্রে কি হবে বল আমাদের আর এই যে দূরত্ব, তো বল গুণ দূরত্ব। আর এই সকল ম্যাথে অবশ্যই খেয়াল রাখতে হবে এইখানে এই আনুভূমিক তাই বিবেচনা হবে কিন্তু সর্বদা। তো আনুভূমিকটা বিবেচনা করলে কত হবে 50 গুণন 1, তাহলে কত হবে 50 কেজি পার মিটার, এটাই তো। এরপর আমাদের যে বিষয়টি আসতেছে এইখানে আরেকটি বল দেখতে পাচ্ছি, আর এটা অবশ্যই কিন্তু আমাদের ঘড়ি কাঁটার কি হবে দিকে হবে না।
এইভাবে। তো এখানে দিকে আর দিকে হলে আমরা কি জানি ঘড়ি কাটার দিকে হলে পজিটিভ। তো এরপর আসতেছে ঘড়ি কাটার বিপরীত দিকে। তো ঘড়ি কাটার বিপরীত দিকে আমরা কেমন বুঝবো যে এখানে একটা ধরে নিয়ে দেওয়া আছে, তো এটা আমাদের এইভাবে কাজ করতেছে, এটা এইভাবে লোড দিচ্ছে, তাহলে এটা এইভাবে একটা কাজ করবে না ঘড়ি কাটার বিপরীত দিকে। তো সেই ক্ষেত্রে আমাদের কত হবে 50 গুণন অবশ্যই এতক্ষণ ধরতে পারছেন কত দূরত্ব কত হবে, দূরত্ব হবে 2। তো সেক্ষেত্রে কত হলো 100 কেজি পার মিটার। এটা আশা করি বুঝতে পারছেন। তো এরপর এই মোমেন্টগুলো একটু আর এই দুটো বিষয় আছে। তো এই দুটো বিষয় তো আমরা এখানে আলোচনা করলাম। এটা কি মোমেন্ট, পজিটিভ মোমেন্ট, আর এটা কি মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট। তো কি হবে 100 কেজি পার মিটার আর হচ্ছে 200 কেজি পার মিটার। তো এটা কি পজিটিভ এবং নেগেটিভ। তো দিকে হলে পজিটিভ আর বিপরীতে হলে নেগেটিভ। তো এই সকল বেসিক আমরা অবশ্যই মাথায় রাখবো। এরপর আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি যেগুলো বলতেছি এখন খুবই মনোযোগ সহকারে শুনবে, কেননা ম্যাথ করতে গেলে আমাদের এই বিষয়গুলোই বারবার খেয়াল রাখতে হবে। কারণ একটি বিষয় ছেড়ে দিলে আর কি ম্যাথটা পুরোটা ভুল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে এসএফডিতে এই পিওর মোমেন্টের কোনো কাজ নেই। এসএফডিতে পিওর মোমেন্টের কোনো কাজ নেই। তাহলে কি লিখতে হবে এসএফডিতে পিওর মোমেন্ট এর কাজ নেই। ওকে, তারা একটু মুছে নিই এটুকু অংশগুলো। আমরা এই বিষয়গুলো আপনারা তো বুঝতে পারছেন। চাইলে ভিডিও আগে বাড়িয়ে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যে গুরুত্বপূর্ণ কিছু তো কি বলছি এসএফডিতে পিওর মোমেন্টের কোনো কাজ নেই। অবশ্য পিওর মোমেন্টটা আমাদের হিসাবের সময় হবে, কিন্তু এসএফডি যখন ডায়াগ্রাম অঙ্কন করব পিওর মোমেন্টে এসএফডির এর কোনো কাজ নেই। তো এটা কি হবে সরাসরি এটা হচ্ছে বিএমডি তে কাজ করবে, বিএমডি তে কাজ করবে। এটা সরাসরি বিএমডি তে কাজ করবে। আর বিএমডি তে কাজ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা সচরাচর বিএমডি কেমনে করি, যে ক্ষেত্রফল হিসাব করে ক্ষেত্রফল অনুযায়ী কতটুকু অংশ বাড়লো অথবা কমলো এরকম একটা হিসাব করি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে পয়েন্টে আমাদের পিওর মোমেন্টটা আছে, সেই পয়েন্টে পিওর মোমেন্টে পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখে আমাদের ওই পয়েন্টে যোগ অথবা বিয়োগ করতে হবে। তো বিষয়টা আশা করি ক্লিয়ার। আর একবার বলি, তো যদি আমাদের বিএমডি ডায়াগ্রাম অঙ্কনে কোনো পিওর মোমেন্ট থাকে, তো সেই পিওর মোমেন্টটা আমরা কেমন হিসাব করবো যে ক্ষেত্রফল কোনো নির্ণয়ের কোনো হিসাব হবে না, শুধুমাত্র যেই বিন্দুতে আমাদের এটা আছে, ধরেন এখানে একটা পিওর মোমেন্ট, তো এই মোমেন্টের এই পয়েন্টে শুধু পজিটিভ অথবা নেগেটিভ দিকে এটা বিবেচনা হবে যে আমার পিওর মোমেন্টটা পজিটিভ নাকি নেগেটিভ। তো এই রকমই আমরা ম্যাথ করতে গেলে আরো ভালোভাবে ক্লিয়ার হব। তো আমরা আগে একটা ম্যাথ তুলে নিই, তারপর আমরা পিওর মোমেন্টটা একটা ম্যাথ করি যাতে আমরা সহজে এটা বুঝতে পারি। তো একটা ম্যাথ আমি তুলে নিচ্ছি। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমরা একটি ম্যাথ তুলে নিয়েছি, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি এই ম্যাথে কি কি আছে। প্রথমে আমরা ম্যাথে দেখতে পারতেছি প্রথমে দুটি সাপোর্ট রয়েছে এবং একটি পয়েন্ট লোড রয়েছে এবং একটি যুগল সহ মোমেন্ট রয়েছে এবং আরেকটি পিওর মোমেন্ট রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই পিওর মোমেন্টটা সলভ করে নিব। তো পিওর মোমেন্টটা আমরা সবসময় আগে সলভ করে নিব যে পিওর মোমেন্টটা আমাদের আসলে কত হচ্ছে ম্যাথে। তো দেখা যাচ্ছে 50 গুণন কত হবে, এটা আগে তো বলে দিলাম যে আমাদের সর্বদা লম্ব দূরত্বটা খেয়াল রাখতে হবে। তো 50 গুণন 1, তারপর প্লাস 50 গুণ 1, তার মান কত হচ্ছে 100। তো এই ক্ষেত্রে আমাদের 100 কিরকম মোমেন্ট হবে, এটা অবশ্যই নেগেটিভ মোমেন্ট হবে, কারণ এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি এখানে কি হবে -100 নেগেটিভ মোমেন্ট। এটা আমরা মনে রাখার জন্য এখানে লিখে রাখলাম। মানে আপনাদেরকে
করে নেবেন পরীক্ষার হলে অথবা খাতায় করার সময়, যে প্রথমে একটা এরকম প্রবলেমটা তুলে নেবেন এবং নিজে এরকম সমাধান করে নেবেন। তো এরপর আমরা যদি এখানে একটু খেয়াল করি যে এখানে আর একটু মোমেন্টস রয়েছে। তো এর আগে যে আলোচনাটা করা হয়েছিল সেখানে একটা পয়েন্ট মিস গিয়েছিল, যে আমাদের এরকম পয়েন্ট যখন থাকবে, আপনি একটু খেয়াল করুন যে আমাদের এখানে কিন্তু একটা পয়েন্ট লোড কাজ করতেছে অলরেডি আমাদের এই কাঠামোর উপর। তো আমাদের এখানে অবশ্যই পয়েন্টটা সিলেক্ট করে দিতে হবে যে এখানে আমাদের পয়েন্ট লোডটা কত, 100 কেজি। তো এই 100 কেজির জন্য আমাদের পিওর মোমেন্টটা কত হবে সেটা যদি আমরা একটু খেয়াল করি, তো পিওর মোমেন্টটা হবে এরকম যে আমাদের বল গুণন দূরত্ব। তো দূরত্ব এখানে আমাদের কোনটা বিবেচনা করতে হবে, অবশ্যই এর আগে আমরা বলে দিয়েছি যে দূরত্ব অবশ্যই এতটুকু থেকে এতটুকু অংশ অবশ্যই বিবেচনা করতে হবে। তো আমরা যদি এখানে একটু দেখি যে 100 গুণন তাহলে দূরত্ব কত আছে, এখানে একটা কনফিউশন থাকে যে আমরা এইটা নিয়ে হিসাব করলাম না কেন। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের এই ওয়ানটা নিয়ে আমাদের হিসাব করতে হবে। তো 1 গুণন 100 কত হবে, শুধুমাত্র 100। তো এই 100 কেজি লোডের জন্য 1 মিটার দূরে আমাদের 100 কেজি পের মোমেন্ট তৈরি হবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে আর লিখলাম না, আবার লিখে রাখি, অবশ্য লিখে রাখা ভালো। এটা কিন্তু আমাদের কেজি মিটার আর এটা হলো কেজি। আমরা জানি যে মোমেন্টের মাত্রা হচ্ছে কেজি পার মিটার। তো সামেশন অফ মোমেন্ট এই বিন্দুতে আমরা যদি ঘড়ির কাঁটার দিকে পজিটিভ মোমেন্ট নিই, তো আমরা এখানে কাঠামোতে কি রকম রিঅ্যাকশন বল দেখতে পাবো। তো সেটা যদি আমরা একটু নির্ণয় করি, তো আমাদের প্রথমে একটি পয়েন্ট লোড আছে, সেটা 300 কেজি। কত মোমেন্ট সমান কি হবে, বল গুণন দূরত্ব, দূরত্ব কত 2 মিটার। তো এরপর আমাদের একটি আসতেছে পিওর মোমেন্ট। তো আমরা মোমেন্ট সমান জানি তো আমাদের বল গুণন লম্ব দূরত্ব। এখানে যদি আমাদের মোমেন্টই দেওয়া থাকে সেই ক্ষেত্রে কি কোনো দূরত্ব গুণন হবে, অবশ্যই না। তো আমরা এখানে ডাইরেক্ট মোমেন্টের মানটা লিখে দেব। তো এইখানে দেখতেছি মোমেন্ট আমাদের কি রকম মোমেন্ট, অবশ্যই নেগেটিভ মোমেন্ট। তো আমাদের এখানে কি পজিটিভ হবে, অবশ্যই নেগেটিভ হবে। তো সেই ক্ষেত্রে আমাদের নেগেটিভ হচ্ছে 100। তো এরপর আরেকটি বিষয় আসতেছে, সেটি হচ্ছে আরেকটি মোমেন্ট। তো আমরা মোমেন্ট গুলো যেহেতু হিসাব করতেছি, আগে মোমেন্ট গুলো লিখে নিই। তো মোমেন্ট কিরকম হবে, আবার এটা হবে কি রকম মোমেন্ট, অবশ্যই ঘড়ি কাঁটার দিকে, তো পজিটিভ মোমেন্ট, তো আবারও 100। তো এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমাদের আরেকটি পয়েন্ট লোড দেখতে পাচ্ছি এখানে। পয়েন্ট লোডটা কত, 100। তো 100 সাথে যদি আমরা দূরত্ব কত হবে, এটা অবশ্যই লোড মানে কি বল গুণন দূরত্ব। তাহলে লোড যেহেতু হয় তাহলে দূরত্বটা আমাদের অবশ্যই গুণ দিতে হবে। দূরত্ব কত হবে, 2 2 4, 4 আর 3 কত হচ্ছে 7, অবশ্যই আমাদের 7 হবে দূরত্ব। এরপর আর কি কোনো লোড আছে, আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের সাপোর্ট। সাপোর্ট কত, আরবি রিঅ্যাকশন ফোর্স, গুণ কত হবে 4 7 8 9, তো আমাদের 9 হবে দূরত্ব। তো এরপর আমরা যদি এটা একটু ক্যালকুলেটরে তুলি যে আমাদের মানটা কত আসে, তো সেই ক্ষেত্রে আমরা যাদের এরকম ক্যালকুলেটর আছে তারা চাইলে খুব সহজে করতে পারি। সেটা হচ্ছে আমাদের হোম আইকন থেকে অবশ্যই আমাদের ইকুয়েশনে যেতে হবে। ইকুয়েশনে যাওয়ার পর সলভার নামে একটা অপশন আছে, তো সলভারে গিয়ে আমরা এই ইকুয়েশনটা তুলে দেব। 300 গুণ 2 মাইনাস 100 পজিটিভ 100, তারপর গুণ প্লাস 100 গুণন 7, এরপর আবারও মাইনাস, এখানে একটা কনস্ট্যান্ট মান ধরে নেবেন, আমি x ধরে নিচ্ছি। তো এরপর x এর সাথে কত গুণ হবে, দূরত্ব হবে 9। তো এটা যদি আমরা এক্সিকিউট করি তো আমাদের আসতেছে 144.44 কেজি, 144.44 কেজি পার মিটার। তো 144.44 কেজি পার মিটার, অবশ্যই আমরা মোমেন্ট বাই করছি। তো এটা গেল আমাদের আর এর মান। তো এখন যদি আমরা আর এ নির্ণয় করতে যাই তাহলে কি হবে, আর ইকুয়াল আমরা কি দেব 300 লোড, পজিটিভ লোড আবারও 100,
নেগেটিভ লোড কত আমাদের মোমেন্টের হিসাব অবশ্যই হবে না, এখানে শুধুমাত্র বলগুলোর হিসাব করবো আমরা এখন। তো মাইনাস হবে 144.44। তো এটা আমরা যদি আবার ক্যালকুলেশন করি তো আমাদের মানটা আসে 300 প্লাস 100 মাইনাস 144। এই কোশ্চেনে ছিলাম এ পর্যন্ত। তো আমাদের মানটা আসছে 255.56 255.56 255.56 কেজি কেজি অবশ্যই কেজি। আচ্ছা রিঅ্যাকশন হচ্ছে সেটা বল বের করতেছি না আমরা, প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বলের তো আমাদের এটা শুধু কেজি না, শুধুমাত্র কেজি হবে। তো আমরা প্রতিক্রিয়া বল সবগুলো সাপোর্টের বের করে নিয়েছি। তো এই ক্ষেত্রে আমরা এখন যদি আমরা এসএফডিটা অঙ্কন করতে যাই, এসএফডি, তো এসএফডি এবং বিএমডি। তো এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম অঙ্কনকালে যদি আমরা একটু বিষয় খেয়াল করি তো আমাদের আর এতে কত 255.56। আচ্ছা তো 255.56। এরপর আমাদের কি রকম হবে, পয়েন্ট আছে লোড নাই, তার মানে কি আনুভূমিক সরল রেখা। এরপর কি হবে, পয়েন্ট লোড অবশ্যই নিচের দিকে নেমে যাবে, কত হবে 255.56 মাইনাস 300। আমাদের আসতেছে -44.4। তারপর এখানে কি পিরোমোডের কোনো কাজ আছে, তো পিরোমোডের কোনো কাজ নাই। এখন তো আসলাম এখানে কি কোনো বলটা আছে, বল নাই, চলছে গাড়ি। এখন এখানে এসে আমাদের আবার কি হবে, অবশ্যই 100 নেগেটিভ লোড আছে। তো এখানে আমাদের মিলল 144.44। তো এরপর আমাদের আবার লোড নেই, চললাম। এখন কি দিবে, বি অবশ্যই 144.44 আমাদের এখানেই দিচ্ছে, পজিটিভ মোমেন্ট দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের জিরোতে মিলে গেছে 144.44। তো এই ছিল এসএফডি। আমরা যদি একটু মার্কিং করে দিই এই বিষয়গুলো এরপর আপনি একটু সুন্দর করে নিয়েন, এটা সেরকম একটা মুখ্য বিষয় না। তো এগুলো হচ্ছে আমাদের এসএফডি অঙ্কন করলাম। তো এরপর আমরা এখন বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করব। তো এখন বিএমডির ক্ষেত্রে কিন্তু আমরা আগে বলছি যে বিএমডির ক্ষেত্রে কিন্তু আমাদের পিওর মোমেন্টের কাজগুলো হবে। তো এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখন। তো এখন যদি আমরা একটু ক্যালকুলেটরে এই ক্ষেত্রফল অংশটুকু, তো বিএমডি আমাদের অবশ্যই বাম থেকে শুরু করতে হবে। তো এরপর এখানে যেহেতু আমাদের কত আছে 255, অবশ্যই ক্ষেত্রফল ধরে আমাদের করতে হয় বিএমডি। ক্ষেত্রফল কতটুকু, এতটুকু অংশের জন্য কতটুকু দূরত্ব 2, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এরকম একটি বিষয়। তো 511.12। তো এইখানে যদি 511.12 নিই, এরপর কি হবে, অবশ্যই নেগেটিভ। তো নেগেটিভ হবে 44.512 কত ছিল, 512 সরি 511.12 ছিল, 511.12। আচ্ছা 511.12 পাইলাম। আবার আমরা মাইনাস দিব
44.44 গুণন দেব কত, দূরত্ব হচ্ছে 2 আমাদের 422.24 একটু কমছে 422.24। আচ্ছা, এরপর আমাদের আবারও মাইনাস, এই তো মাইনাস। এবার হলো কাহিনী। তো আমাদের এই পয়েন্টে আসার পর আমরা দেখতেছি যে পিওর মোমেন্ট আছে। তো পিওর মোমেন্ট আমরা আগে কি বলছি যে এসএফটিতে কোনো কাজ নেই, পিএমডিতে অবশ্যই পিওর মোমেন্টের কাজ করতে হবে। এবং পিওর মোমেন্ট নির্ণয় করার সময় যে পয়েন্টে পিওর মোমেন্ট থাকবে সেই পয়েন্টে পজিটিভ অথবা নেগেটিভ, এটা বুঝবো কেমনে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, দিকে হলে পজিটিভ আর বিপরীতে হলে কি হবে, নেগেটিভ। তো সেই ক্ষেত্রে কি হবে, 422.25 থেকে যদি আমরা বাদ দিই, আমার 422.2 থেকে আমাদের বাদ দিতে হবে কত, 100। তো আসতেছে আমাদের 322.2। তো 322.2 আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এতটুকু অংশ আবার মাইনাস দিতে হবে। তো এখান থেকে আমরা মাইনাস দিলাম 44.44 গুণ দূরত্ব কত হবে, 3। আচ্ছা 3 188.8। তো এই ক্ষেত্রে আমরা 189 লিখতে পারি, 189। আচ্ছা 189 লিখলাম। তো 189 লেখার পর আমাদের কি আছে, পজিটিভ মোমেন্ট। পজিটিভ মোমেন্ট আবার কত, 100। তো সেক্ষেত্রে হবে কি 289। তো পয়েন্টটা এইখানে দিই, কারণ এখানে 100 মানটা ছোট আমাদের। তো এখানে আমাদের 289। আচ্ছা 289 থেকে আবার মাইনাস দিব আমাদের কতটুকু অংশ, 144.44 গুণন হচ্ছে 2। এই 2 টাকা না হলো, এই তো। মাইনাস আমাদের হবে 144.244 গুণন হবে আমাদের 2। তাহলে আমাদের মোটামুটি এইখানে এসে জিরোতে মিলে যাচ্ছে, অবশ্যই জিরোতে মিলবে। এরপর আমরা এই পয়েন্ট টু পয়েন্ট মিলাই দিব। এখানে এইখান থেকে এখানে নেগেটিভ মুভমেন্ট, নেগেটিভ পিওর মুভমেন্ট, তো এইদিকে চলে যাবে। এরপর এখানে আবার পজিটিভ মুভমেন্ট, পজিটিভ মুভমেন্ট কি হবে, এইখানে গিয়ে একটু কার্ভ তো এবার মতো। আচ্ছা, তো এই ছিল বিএমডি ডায়াগ্রাম। তো বিএমডির পিওর মোমেন্ট সহ আশা করি যে সকল ম্যাথ আছে আমরা একটু ট্রাই করব এবং সমস্ত ম্যাথগুলো একটু প্র্যাকটিসে রাখবো আর কি। তো এই হলো আমাদের বিএমডি ডায়াগ্রাম। তো এই ছিল আমাদের পিওর মোমেন্ট সহ এসএফডি ও বিএমডি ডায়াগ্রাম অঙ্কন। তো আমরা যদি পরীক্ষার খাতায় এভাবে বুঝে বুঝে করতে পারি অবশ্যই ম্যাথ মিলবে। আর এরপর আমরা আরেকটি ম্যাথ দেখব, সেটা হচ্ছে হিন্স সহ, মানে হিন্স তো সাপোর্ট আছে, তো ওখানে ম্যাথে থাকবে হিন্স সহ আমাদের আরেকটি এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করব। তো ওটা আমরা সলভ করার চেষ্টা করব। তো এরপর আমরা ওই ম্যাথটা দেখতেছি। তো এখন আমরা একটি হিন্সযুক্ত ম্যাথ দেখব। তো এই হিন্সযুক্ত ম্যাথ আমরা যখন দেখতেছি, তো এইখানে দেখতে পারতেছি আমরা তিনটি সাপোর্ট রয়েছে। তো তিনটি সাপোর্টারই আমাদের রিঅ্যাকশন বল বের করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, আর এ, আর বি, আর সি এবং আর ডি।
তো আমরা অবশ্যই সর্বদা খেয়াল রাখবো যে যখন আমাদের হিন্স যুক্ত কোনো একটা ম্যাথ থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা ওই হিন্স যুক্ত অংশটুকুতে আমরা এরকম একটা জিনিস কল্পনা করব যে এই পাশে একটা কাঠামো এবং এই পাশে একটা কাঠামো। তো এই দুই কাঠামোকে পিনের মতো বা একটা ধরতে পারেন একটা সাপোর্টের মতো এরা আর কি কাজ করে। তো এর কাজ কি হবে, এখানে এবং এইখানে দুটাকে সংযুক্ত করে ধরে রাখা। তো এইভাবে যদি আমরা দেখতে পাই, মানে বিবেচনা করি যে এটা একটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম, কিন্তু আমাদেরকে ডিটারমিনেট ধরে এই ম্যাথটা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে যদি এরকম কল্পনা করি, তো এর দিকে যখন এরকম থাকবে, তো এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে, সুতরাং পজিটিভ অথবা নেগেটিভ, এরকম পজিটিভ হতে পারে আবার উপর দিকে যে নেগেটিভ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এইখানে একটা মানে ভাঙা অংশ কল্পনা করব যে পজিটিভ অথবা নেগেটিভ উভয়ই হতে পারে। তো আমরা যদি একটু দেখি যে কিরকম ভাবে পজিটিভ বা নেগেটিভ হবে, তো সেই ক্ষেত্রে আমরা হিন্সযুক্ত ম্যাথে এই হিন্সের মানে আরসি নির্ণয় করার জন্য প্রথমে আমরা এইটুকু অংশকে একটা অংশ বিবেচনা করব। আমরা এইটুকু দিয়েও করতে পারি, এইটুকু দিয়েও করতে পারি, সুতরাং আমরা প্রথমে এইটুকু অংশ নিয়েই করব। তো সামেশন আরসি ইকুয়াল 0 যদি আমরা ধরি, মানে এই পয়েন্টটা আমাদের যদি মোমেন্টের মান 0 হয়, পজিটিভ মোমেন্ট, এবং সেটা হবে ঘড়ি কাঁটার দিকে, তো সেই ক্ষেত্রে আমরা কি পাবো, এইদিকে আমাদের কি কি কাজ করতেছে বল, অবশ্যই 2100 কেজি, 2100 গুণ কত হবে, দূরত্ব হবে 1 মিটার। তো এরপর আমাদের মাইনাস আর ডি, তো আর ডি গুণন হচ্ছে কত হবে, অবশ্যই 3। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু এখানে বের করি যে আর ডির মান কত হবে, তো আর ডির মান হচ্ছে আমাদের 700, 3 7 21, তো আমাদের আর ডির মান হবে 21। এর মধ্যে থেকে 3 ভাগ দিলে আমাদের আসতেছে 700। তো আমরা আর ডি এর মান পেয়ে গেলাম। তো আর ডি যদি মান পাই, অবশ্যই আমরা আর সি এর মান পাবো। তো আর সি কিরকম হবে, তো এইটুকু অংশ আমাদের, মানে এইটুকু অংশ আমরা শুধু বিবেচনা করবো এখন। তো এইটুকু অংশের জন্য আমাদের 700, এটা হবে অবশ্যই নেগেটিভ মোমেন্ট, এটা পরে লিখছি আমরা। তো এই ক্ষেত্রে আমাদের আসতেছে আরসি এর মান 1400, অবশ্যই এটা কি হবে, পজিটিভ। তো আমরা আরসি এর মান পেয়ে গেলাম, হিন্স যুক্ত সাপোর্টে আরসি এর মান আমরা পেয়ে গেছি এখন। তো আমরা যদি আরসি এর মান পেয়ে থাকি, তো আমরা এইটুকু অংশের কাঠামোর মান অবশ্যই বের করতে পারবো। তো আমরা যদি সামেশন অফ আর এ নিই, সামেশন মোমেন্ট অফ এ ইকুয়াল 0, পজিটিভ, অবশ্যই ঘড়ি কাঁটার দিকে। তো এই ক্ষেত্রে আমরা কি কি দেখতে পারতেছি, বল আছে 500, এটা কি অবশ্যই সমভাবে বিস্তৃত লোড। তো সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে অবশ্যই 3 দ্বারা গুণ করতে হবে যত মিটার উপর আমাদের লোডটা আছে, প্রতি কেজি পার মিটারে যতটুকু আছে, এবং এই সমভাবে বিস্তৃত লোড অবশ্যই আমাদের মধ্যবিন্দুতে যাবে। তো মধ্যবিন্দু কিরকম দূরত্ব, মধ্যবিন্দু দূরত্ব কত, 3/2। তো এরপর আবারও আসতেছে পজিটিভ মোমেন্ট, তো পজিটিভ 500 গুণন হবে কত, 3, 1500 গুণন 3, ওকে। এরপর আরবি মাইনাস, অবশ্যই ঘড়ি কাঁটার বিপরীত দিকে সাপোর্ট, তো আরবি কত হচ্ছে 3 2 5, আরবি গুণন 5। তো এরপর আমাদের আসতেছে আরসি, তো এই ক্ষেত্রে আমাদের আরসি কত হবে, পজিটিভ 1400 গুণ 7। তো এতটুকু অংশ পর্যন্ত আমরা যেহেতু কল্পনা করছি এটা পজিটিভ অবশ্যই এদিকে, তো এতটুকু অংশ যদি আমরা কল্পনা করি, তো এই বলটা অবশ্যই 1400 কেজি আমাদের এই টুকু অংশে কাঠামোর জন্য বিবেচনা করা হচ্ছে যে এটা পজিটিভ মোমেন্ট আছে কত মিটার দূরে, 3 3 6 আগে 7 মিটার দূরে হতে। এরপর আমাদের যদি ইকুয়াল 0 দিয়ে এটা যদি আমরা একটু আর বি এর মানটা বের করতে চাই, তো ক্যালকুলেটরে আমরা বের করি ক্যালকুলেটরের সাহায্যে।
তো 500 গুণ 3 গুণ 3 ভাগ 2 এরপর পজিটিভ 1500 গুণ 3 মাইনাস, অবশ্যই আমরা ইকুয়েশন থেকে করব। তো ভিডিও লং না করার কারণে আমরা ডাইরেক্ট এখানে আমাদের যেহেতু মানটা জানি 3610 আসবে, আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন। তো এরপর আমাদের আর এর মান বের করতে হবে। তো আর যেহেতু বেশি অবশ্যই আর এর মান আমরা বের করতে পারবো। তো আর ইকুয়াল আমাদের কত আসতেছে 1500, 500 গুণ 3, তারপর আমাদের আসতেছে পজিটিভ 1500, এরপর আমাদের নেগেটিভ হচ্ছে 3610, পজিটিভ আবারও 1400। তো এই ক্ষেত্রে আমাদের আর এর মান কত আসে একটু যদি ক্যালকুলেশন করি, আর এর মান আসে 790। কত আসতেছে 790 কেজি। ওকে, 790 কেজি। তো এই ক্ষেত্রে আমরা সমস্ত রিঅ্যাকশন বলের মান পাইলাম। তো এটা যদি আমরা একটু সাইডে নোট করে রাখবো নাকি ডাইরেক্ট ম্যাথ করব? ডাইরেক্ট করি, একটু লিখে রাখি, আমরা নোট করে লিখে রাখি যে আমাদের কত কত পাইলাম আমরা। আর এ পাইছি আমরা কত 790 কেজি। আর বি আমাদের 3610 কেজি। একটু এটুকু অংশ আমরা মিশিয়ে দিব, সেখানে আমরা লিখে রাখছি এখানে। আর সি হবে 1400 কেজি এবং আর ডি হবে আমাদের আর ডি 700 কেজি। তো 700 কেজি। তো এই ছিল আমাদের আর এ আর বি লিখে রাখার কাজ। এটুকু আমরা মিশিয়ে দিই। আমরা এই সেকশন বিএমডি ডায়াগ্রাম অঙ্কনের সময় কিছু অংশ ব্যবহার করব। তো এখন আমরা কি করব, এসএফডি ডায়াগ্রাম অঙ্কন করব। তো এসএফডি এখানে লিখি, এখানে এস ডট এফ ডট ডি শিয়ার ফোর্স ডায়াগ্রাম। তো শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কনের জন্য আমরা প্রথমে দেখতে পারতেছি কি আর এ। তো আর এ আমাদের কত রিঅ্যাকশন বল, অবশ্যই 790। ওকে, এখন আমাদের নেগেটিভ বল কাজ করতেছে সমবায়বিত লোড। তো 790 এটা ইকুয়েশন থেকে আমাদের অবশ্যই ক্যালকুলেটে যাবে। তো 790 মাইনাস 1500 গুণন 3। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আসতেছে আমাদের 710। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি 710 500 গুণ 3। ওকে, নেগেটিভ 710। তো আমাদের মান আসছে নেগেটিভ 710। ওকে, এই পর্যন্ত আমাদের কি কোনো লোড আছে? নাই। ওকে, চললো। এরপর এখানে আছে কতটুকু লোড? 1500 লোড। তো আবারও নেগেটিভ হবে কত? নেগেটিভ আবারও 1500। আচ্ছা, 2210 আসতেছে এখানে, 2210। তো 2210 আসার পর আমরা দেখতে পাচ্ছি এইখানে কত লোড, অবশ্যই এখানে যা এরকম যেহেতু কোনো লোড নেই, তো সুতরাং আমাদের সরল রেখা চলে গেল। তো এরপর আমাদের আসতেছে পজিটিভ রিঅ্যাকশন ফোর্স অফ বিট কত? 3610। তো আমাদের আসতেছে কত? পজিটিভ 1400। এখানে কত? 1400। 700 অবশ্যই উপরে যাবে। 1400 আমরা পয়েন্ট টু পয়েন্ট দেখবো, কারণ এখানে একটু উপরে দিতে হবে, তাছাড়া একদম দেখা যাবে 700 নিচে দিলে এরকম কোনো বাস্তবসম্মত কাজই হবে না। তো এই ক্ষেত্রে আমাদের 1400 আসলো। আর আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই হিন্সে যখন কাজ হবে তখন অবশ্যই এখানে এসএফডির ক্ষেত্রে এরকম মিলাই দেবো, যেহেতু আমাদের এখানে বিবেচনা করতে হবে যেহেতু এটা ভাঙা অংশ, অবশ্যই এদিক ওদিক হয়ে সমান হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে এসএফডিতে কোনো কাজ করবো না, এরকমই রেখে দেবো। তো এরপর আমাদের আবারও নেগেটিভ আসতেছে 2100। তো নেগেটিভ 2100 আসলে কোথায় মিলতেছে? এখানে। তাহলে কত? 1400 উত্থান
নেগেটিভ 2100 অবশ্যই -700 এবং এখানে গিয়ে সরলরেখা এবং উপরে গিয়ে কত মিলবে, আমাদের আরডি কত দিচ্ছিল, আরডি দিচ্ছিল পজিটিভ 700, তো 700 মিলে গেল, এখানে 1400। ওকে, আর এখানে পয়েন্ট টু পয়েন্ট যদি একটু মিলাই দিই এরকম কিছুটা, তো আমাদের এটা ছিল এসএফডি। একটু আর্ট করি তাহলে বোঝা যাবে ভালো। এতটুকু অংশ দেখানো যায়। তো এই ছিল আমাদের এসএফডি, সাপোর্টের এসএফডি। তো এখন আমরা বিএমডি করব। তো বিএমডি করার জন্য প্রথমে আমাদেরকে এখানে একটা দেখতে পাচ্ছি বিপজ্জনক সেকশন তৈরি হয়েছে, এখানে আমাদের শেয়ার ফোর্স চিহ্ন পরিবর্তন করেছে, তো অবশ্যই এটা আমাদের বিপজ্জনক সেকশন। তো বিপজ্জনক সেকশন আমাদেরকে চিহ্নিত করতে হবে। তো বিপজ্জনক সেকশন চিহ্নিত করার জন্য আমরা এইভাবে একটু রেখাটাই নিলাম ডট ডট দিয়ে। তো এরপর আমাদের যে বিষয়টি এখন আসতেছে সেটা হচ্ছে এই এক্স এর মান নির্ণয় করা। তো এখান থেকে আমাদের এতটুকু দূরত্ব নির্ণয় কিভাবে করবে, এর আগের একটা ভিডিওতে আমরা বলেছি সাধারণভাবে স্থাপিত বিন্দুর ক্ষেত্রে। তো এখন আবার একটু বলে দিচ্ছি যে আমাদের এই এক্স এর মান যখন বের করব তখন আমাদের এসএফডিতে যতটুকু অংশ আমাদের দূরত্ব আছে, মানে হচ্ছে 790 যদি আমাদের হয়, তো এই 790টাকে আমরা ভাগব সমভাবে বিস্তৃত লোড দ্বারা। তো সমভাবে বিস্তৃত লোড কত, 500। আমরা যদি 790 ভাগ যদি আমরা 500 দেই, তো আমাদের আসতেছে 1.58। তো 1.58 যদি আমরা এতটুকুর মান 1.58 হয়, তো আমরা এতটুকুর মান পাবো না, তাহলে কি হবে 3 - 1.58, তো কি হবে -3। তো আমাদের মান আসলো 1.42। তো এই বিষয়গুলো আমরা একটু এখানে লিখে রাখি যে আমাদের x = 1.58 আর এটা হচ্ছে 1.42। ওকে, এই তো আমাদের এসএফডি এবং বিএমডি নির্ণয় করার জন্য মানগুলো। তো এখন আমরা বিএমডি অঙ্কন করব। তো বিএমডি অঙ্কনের সময় আমাদের যে বিষয়গুলো এখন খেয়াল রাখা লাগতেছে সেটা হচ্ছে আমাদের এতটুকু ত্রিভুজ সেকশন, এতটুকু ত্রিভুজ সেকশন, চতুর্ভুজ, এখানেও চতুর্ভুজ, এখানেও চতুর্ভুজ অংশ। তো আমরা সহজেই ত্রিভুজের ক্ষেত্রফলটা জানি। তো এই ত্রিভুজ বের করার ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো হাফ গুণন ভূমি হচ্ছে আমাদের কত, 1.58, অবশ্যই উচ্চতা কত হবে 790। তো এখানে পাচ্ছি আমরা, এখানে পাইতেছি আমরা 624.1, এখানে 624.1, অবশ্যই 624.1। ওকে, এরপর আমরা আবারও একটু খেয়াল করি এখানে যে মাইনাস হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি হচ্ছে আমাদের 710 গুণন উচ্চতা, তো দিলাম আমি 1.42। ওকে, তাহলে আমাদের আসতেছে এখানে 120। আর হলো এখানে মাইনাস হবে আমাদের চতুর্ভুজ সেকশনের মান। তো চতুর্ভুজ সেকশনের মানটা কিভাবে আমরা, এইখানে তো অবশ্যই কার্ভ হবে, এইখানে কার্ভ হবে। তো চতুর্ভুজ সেকশন কত আছে আমাদের মান, 710 গুণন 1 মাইনাস 710, 590। আর এটা কিছু আসলো অবশ্যই নেগেটিভ আসলে, তাহলে আমাদের এইখানে হবে নেগেটিভ 590। তো এরপর আমাদের আরেকটু 590 মাইনাস 2200 গুণন 10, তো আমাদের মান আসছে মাইনাস 2800। তো মাইনাস 2800, অবশ্যই মাইনাস, তো আমাদের মান আসলো মাইনাস 2800। এরপর আমরা এখান থেকে এতটুকু দূরত্বের জন্য একটি
যদি কল্পনা করি তো এখানে আমাদের কত আসতেছে, এতটুকু অংশের জন্য কিন্তু শুধুমাত্র। তো 1400 গুণন কত হবে 2, 1400 গুণন 2 2800, অবশ্যই এখানে যেহেতু মিলে গেছে। তো আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে আমাদের শিয়ার ফোর্স যতই হোক না কেন এই হিন্সে সর্বদা আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে এখানে শূন্য হবে। কারণ আমরা একটা বিষয় খেয়াল করেছি যে যখন আমাদের এই দুটা বস্তুকে এই একটা হিন্স যুক্ত করে রাখবে, তো সেই ক্ষেত্রে যতই বল আসুক না কেন এটা যদি আমাদের বেন্ডিং না হয় তো সেই ক্ষেত্রে আমাদের এই কাঠামোটা টিকে থাকবে। আর যদি বেন্ডিং হয় তো সেই ক্ষেত্রে আমাদের এই কাঠামোটা টিকবে না আর কি, ভেঙে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এটা খেয়াল রাখি যে এখানে অবশ্যই হিঞ্জযুক্ত সাপোর্টে হিঞ্জযুক্ত এই কাঠামোতে এখানে অবশ্যই মোমেন্টের মান শূন্য হবে। তো মোমেন্টের মান যদি শূন্য হয় তো এরপর আমরা পরবর্তী হিসাবটা করি। তো এখানে পরবর্তী হিসাবে দেখতে পারতেছি 1400 গুণ কত হবে 1, তো আমাদের পজিটিভ 1400, আবার পজিটিভ 1400। এরপর আমাদের কি আছে 700 গুণ কত 2, তো অবশ্যই এখানে জিরোতে মিলে গেল। তো এই ক্ষেত্রে আমরা যদি এগুলো একটু সুন্দর করে মিলাই দিই, আর এগুলো কিন্তু কার্ভ না, আবার কার্ভ ভাবেন না, কার্ভ শুধুমাত্র যেখানে সমভাবে বিস্তৃত লোড থাকে সেখানে ডেঞ্জারাস পয়েন্ট তৈরি হয়, আবার সেখানেই কিন্তু কার্ভ সৃষ্টি হয়। আমার হাতের লাগাটা সেরকম ভালো না, একটু কষ্ট করে বুঝে নিন। তো এই তো ছিল এখন আমাদের হিঞ্জযুক্ত সাপোর্টের এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম অঙ্কন। তো এইটুকু পজিটিভ অংশ আমাদের, এতটুকু নেগেটিভ অংশ। তো আমরা তো বিএমডি ডায়াগ্রাম, বিএমডির কোনো নামই দিলাম, তো এই হলো বিএমডি। আমাদের কি এসএফডি এবং বিএমডি। আচ্ছা, এখানে কত হবে 0। এটাই তো